সন্তানের পাগল হয়ে গেছো, মালিকের পাগল তুমি হও না। নামাজি বান্দার দিলের ভিতরে মালিকের প্রেম আর ভালোবাসা আছে। দিলটা নরম করে শোনো, নামাজি বান্দাটা ঘন্টাকে ঘন্টা সময় কোরআন তেলাওয়াত সমাপ্তি দিগা রুকুর ভারতে যাইয়া তাসবিহ তিলাওয়াত করি, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রশংসা কর আল্লাহ তাআলা, প্রশংসা সমাপ্তি দিয়া এ সাজদা যাবে। নামাজি বান্দার সাজদা কতই না দামি। দুনিয়ার মানুষ দেখে লোকটা যায় না বলে সাজদা করে, আল্লাহ কয় না না আমার বান্দা যায় না বলে সাজদা করে না। দুনিয়ার মানুষ দেখে লোকটা তাইছে সাজদা করে, আমার মালিক ডাক দিয়া কর না না আমার বান্দা তাইছে সাজদা করে না, রোদে সাজদা করে না। আর রব্বি কারীম আল্লাহ তোমার বান্দা সাজদা করে কোথা? আমার আল্লাহ ডাক দিয়া কবুলা, আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি, বান্দার বডিটা বানাইছি ফেরেশতা দিয়া, চেহারাটা বানাইছি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া। আল্লাহু আকবার। ওরা ত্রিশালটা করবা, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই, আমার গলার আওয়াজের সঙ্গে আরেকজনের গলার আওয়াজের মিল নাই। আমি আল্লাহ তাআলা বড় দামি কপাল বানাইছি তোমারটা। এ নামাজি বান্দা, নামাজি বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদার হালতে লোটা পড়ে সিজদাটা জমিনে লাগাইতে দেরি হয়, আমি আল্লাহ আহকামুল হাকিমিন বান্দার কপালের নিচে আমার কুদরতি হাতটা বিছাইতে দেরি করি না। দোস্ত বলো তুই কি এখন চিন্তা করতেছি নামাজ পড়ার সময় হয় না? হ্যাঁ হতে পারে, তুমি নিয়ত করতে পারো জিন্দেগিতে নামাজ পড়বা না, কিন্তু মনে রাখো মসজিদে যাইবা না নিয়ত করেছো, মসজিদের কাটিয়া কিন্তু চারজনের কাঁধে করে একদিন তোমার বাড়িতে আসবে। হবে নি? মসজিদের কাটিয়া একদিন তোমার বাড়িতে যাবেই যাবে। শত চেষ্টা করলেও দাঁড়ানোর কোন সুযোগ নাই। আজরাইল কায়না গোশ শোনো রে ও মানুষ, আজরাইল কায়না গোশ শোনো রে ও মানুষ, কি হবে কেন টাকার পাহাড় গড়িয়া, আইসো কালি যাইবা কালি তিন টুকরা কাম পরা লইয়া, ও মন আইসো কালি যাইবা কালি তিন টুকরা কাম পরা লইয়া। আজরাইল কায়না গোশ শোনো রে ও মানুষ, কি হবে কেন টাকার পাহাড় গড়িয়া, আইসো কালি যাইবা কালি তিন টুকরা কাম পরা লইয়া। এর চেয়ে বেশি নাম দিতে নাম দেবো অর্থ করি ব্যাংক ব্যালেন্সের মেচা করো ভাড়াই, আজমানের কাল দুদিন মেচা বামের লড়াই রে, মেচা বামের লড়াই, নাম যাতে সম্পদের পাওয়ার যাবে না সঙ্গে তোমার, যত ইজ্জতি কামাই করে যাই বলছো। এই জন্য কে কে আছেন আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কামাই দিবা না, কাজা করবা না। এই হাজার মানুষ প্রয়োজন না, একজন মানুষ যদি আজকের মাহফিলের ভিতরে হেদায়েত পেয়ে যায়, মাহফিল সাকসেস হয়ে যাবে। বলেন কে কে আছেন আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, জিন্দেগিতে মিথ্যা বলবা না, গুনার সাগরে কদম রাখবা না। হাত দুইটা উঠে আল্লাহর একটু দেখে ওয়াদা করেন, আয় আল্লাহ, বলেন না বলেন না, আয় আল্লাহ ওয়াদা করিতেছি জিন্দেগিতে নামাজ কাজা দেব না, আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবা কবুল করো, বলো আমিন। মুরব্বি বাবা, নওজওয়ান ভাই, যৌবনের বাহাদুরি বেশি সময় থাকে না, যৌবনের বাহাদুরি বেশি সময় থাকে না। যুবক ভাইও তুমি ভাবতেছো যৌবন সময়টা মনে হয় তোমার থাকবো থাকবো না, না মিথ্যা কথা। তুমি তোমার বাবার চেহারার দিকে তাকায় দেখো, তোমার আব্বু তোমার মতো একজন নওজওয়ান ছিল কি ছিল না? কথা বলে না, কথা বলেন না, ছিল। তোমার আব্বাও কিন্তু নওজওয়ান ছিল, আজকে নাই। আজকে যৌবনের শক্তি পড়ে গেছে, হাঁটতে পারে না, লাঠির সহযোগিতা লাগে, এক সময় লাঠিও কাজে দেবে না, হাঁটতে পারবে না। এই জন্য কে তোমার দাঁতে ফুলাইলো, কে তোমারে জুতায় ফলাইছে, কে তোমারে মালিকের প্রেম থেকে সরাইছে? যে মালিক তোমার 24টা ঘন্টা ডাকে, গোলাম রে
আমি না তোরে মায়া কইরা বানাইছি, তুই যখন গুনার সাগরে কদম রাখো, তুই যখন সারা রাত্র মোবাইল সেইটা গান শোনো, আমি আল্লাহ তোরে কি দিলাম? মোবাইল তোরে কি দিল? আমি আল্লাহ তোরে কি দিলাম? দুনিয়া তোরে কি দিল? আমি আল্লাহ তোরে কি দিলাম? সন্তান তোকে কি দিল? আমি আল্লাহ তোকে কি দিলাম? সুন্দরী নারী তোকে কি দিল? সমস্ত কিছু ধোঁকাই তোকে আমি রবকে ভুলাই দিল। মনে রাখবে গোলাম, একদিন না একদিন আমি মালিককে ভুলে থাকলেও একদিন অবশ্যই আমার কাঠগড়ায় দাঁড়ায় তোমার হিসাব দিতে হবে। আমি মালিকের কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। এই জন্য গুনার জিন্দগি পরিত্যাগ করি, গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করি। গুনার মাঝখানে যখন ঢুকবো, গুনার ভিতরে যখন কদম রাখবো, তখন ভয় করবো কাকে? হ্যাঁ জোরে বলেন, ভয় করবো কাকে? আল্লাহকে। তার প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহকে যে ভয় করবো কারণটা কি? মানুষ তো ভয় করে কয়েকটা কারণ দেখা, মানুষ ভয় করে 4 কারণে। এক হইল অর্থ যদি বেশি থাকে, যে মানুষটার অর্থ আছে তার মানুষও ভয় করে না? যে মানুষের অর্থ আছে, 1 নম্বর অর্থকে দেখা, জনবল দেখা, ক্ষমতা দেখা। এই যে গুণগুলা যদি মানুষের থাকে, অর্থের বল যার আছে তারে মানুষ ভয় করে, ক্ষমতার বল যার আছে তারে মানুষ ভয় করে, ধনের বল যার আছে, জনবল যার আছে তারে মানুষ ভয় করে। তাহলে আল্লাহকে যে আমরা ভয় করব, কিসের কারণে ভয় করব? আল্লাহর তো অর্থও নাই, আল্লাহর তো ক্ষমতাও নাই, আসেনি? এদের বলেন আসেনি? আল্লাহ বলা আমি মালিক, সবার যারা ক্ষমতাবান এরা ক্ষমতা দেওয়ার মালিক কেনা? এদের বলেন ক্ষমতা দেওয়ার মালিক কেনা? ক্ষমতার কারণে কাউকে যদি ভয় করতে হয়, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করতে হয়। ক্ষমতার কারণে কাউকে যদি ভয় করতে হয়, কাকে ভয় করতে হয়? এদের বলেন কাকে? রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা গোলাম। ভয় তো মানুষ কয়েক কারণে করেন। যার জনবল আছে, ধনবল আছে, ক্ষমতার বল আছে, এই মানুষগুলাকে আল্লাহ বলেন, এই মানুষগুলাকে মানুষ যখন ভয় করে, আমি আল্লাহ অর্থ আছে, জনবল আছে, ধনবল আছে, ক্ষমতার বল আমি আল্লাহ তাআলার আছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহর ক্ষমতা কেমন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রব্বুল আলামিন যখন পয়গম্বরকে নবী দান করলেন, নবী বানাইলেন, আরে একজন বেঈমান ছিলেন ফেরাউন নামে একজন বেঈমান, জানেন না? ফেরাউন বলে আমি আল্লাহ মানি না, আমি নিজেই রব, বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালামের আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, ফেরাউন বাহিনী মূসার আওলাদের সঙ্গে যুদ্ধ করে, বাহিনীর সঙ্গে যুদ্ধ করে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি কারীম, আমি কেমনে তাদের সঙ্গে যুদ্ধ করব? আমার তো বাহিনীও নাই, আমার তো অর্থ নাই, জনবল নাই, কিছুই নাই, কেমনে করিয়া আমি ফেরাউন বাহিনী এত বড় শক্তিশালী দলের সঙ্গে আমি যুদ্ধ করব? রব্বুল আলামিন জানায় দেন, ও বন্ধু আমার, টেনশন করিও না, তোমার পেরেশান হওয়ার দরকার নাই, ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, এর সাহায্য করলে মিনিট দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ফেরাউনের সাহায্য করে 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। আর দোয়া করলেন, আর মালিক আল্লাহ কেমনে করিয়া হবে? আল্লাহ জানায় দিলেন, ও বন্ধু মূসা, টেনশন করিও না, দুনিয়ার মানুষ যখন যুদ্ধ করে 2টা জিনিস কমপক্ষে প্রয়োজন, একটা হইল অস্ত্র, আর একটা হইল বাহিনী। বাহিনী যদি কাজে লাগাইতে হয়, বাহিনী যদি যুদ্ধ করে, অস্ত্র ছাড়া হয় না, অস্ত্র যদি যুদ্ধের কাজে লাগাইতে হয়, বাহিনী ছাড়া হয় না। অস্ত্র আর বাহিনী। মানুষ যখন যাত্রা করে 5টা জিনিস লাগে, এখন বুঝতেছেন কথা? রাত্র তো বেশি হয়ে গেছে, মানুষ নাই, 2টা জিনিস লাগে। অস্ত্র ছাড়া বাহিনী যুদ্ধ করতে পারে না। ও মাওলা, কেমনে হবে গো?
আল্লাহ বলে বন্ধু দুনিয়ার মানুষের যুদ্ধের সিস্টেম একরকম, আমি আল্লাহর যুদ্ধের সিস্টেম হলো ভিন্ন রকম। দুনিয়ার মানুষ যুদ্ধ করে বাহিনী যদি চালাইতে হয় অস্ত্র সাথে যুদ্ধ করতে হয়, অস্ত্র যদি কাজে লাগাইতে হয় বাহিনী লাগাইতে হয়। আমি আল্লাহ তাআলা সিস্টেম হইল ভিন্ন রকম। আমার বাহিনী যদি যুদ্ধ করে অস্ত্র প্রয়োজন হবে না, অস্ত্র যদি যুদ্ধে লাগতে হয়, অস্ত্র যদি যুদ্ধ করে বাহিনীর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাহিনী যদি যুদ্ধ করে অস্ত্র লাগবে না, অস্ত্র যদি যুদ্ধ করে বাহিনী লাগবে না। সময় যখন চলে আসছে মাওলা কারীমের বন্ধু ডাক দিয়া বলে আল্লাহ কেমনে ভাবে গো, আমি তো বুঝি না। আল্লাহ তাআলা জানালেন এমন অস্ত্র পাঠায় দেব, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিআ والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ও বন্ধু আমার টেনশন করিও না, আমার একটা অস্ত্র পাঠায় দিব, অস্ত্রটা এমন যুদ্ধ করবে ফেরাউন বাহিনীর আত্ম রাখবে না। আল্লাহু আকবার। আর সময় যখন চলে আসছে আল্লাহ তাআলা জানায় দিলেন বন্ধু গো আমার তুফান নামক একটা অস্ত্র পাঠায় দিব, অস্ত্র যখন যুদ্ধ করবে বাহিনী তখন থাকবে না। অস্ত্রের মোকাবেলা ফেরাউন কেন, ফেরাউনের বাবা কেন, 14 গোষ্ঠী মিলাও আমার অস্ত্রের মোকাবেলা করতে পারবে না। অস্ত্র পাঠায় দিলেন তুফান আর বৃষ্টি, যেমনে করিয়া তুফান তেমনে করিয়া বৃষ্টি। আল্লাহ জানায় দিলেন ওরে তুফান আর বৃষ্টি শোনো, বাতাসটা যদি কালি বাতাস হয় শক্ত হয় না, বাতাস যদি কালি হয় শক্ত বাড়ি বাতাসটার সাথে বৃষ্টি দেখা যাবে আল্লাহ বাসা, হ্যাঁ কেঁচা বললে আল্লাহ বাসা। এত কথা মনে হয়ে গেছে বুঝলাম ছোট সময় আমাদের এখন করি এগুলো আমাদের মতো। তা আমার খালুর বাড়ি গেছে বেড়াইবা, সোনে মনে করতে আছে বাড়ি, সোনে মনে করতো আমার খালুর ছেলে 4টা মেয়ে, আমরা সবাই সমানে সমানে গেছি বেড়াবে, মাদের সব বন্ধ দিয়েছে বৈশাখ মাসের দিন। সোনের একটা ঘর, ঘরটা পুজো হয়েছে, খালি হালকা একটু বৃষ্টি হলে বেশি একটা চাপা দিতে ঘুরেছে। তো বেটা ময়দানের ঘর, বাতাস যখন কেস্ত আছে সন্ধ্যা, বাতাসটা বৈশাখ মাসের দিন সন্ধ্যাতে এমন বাতাস হয়েছে বেড়া তো লেবু কাছে একটা একবার হুবের মাথাটা করে আর আল্লাহ উলা দিলে আমি কই যাই, উলা দিলে কই যাই। আরেকবার একটা কেঁচাকে গোটার একবার বানায় এমনি বেড়া চেটে গেছে। হ্যাঁ আর দেন তো দেখি বাতাসটা যদি কালি বাতাস হয় শক্ত হয় না, বাতাসের সাথে যদি গোটা বৃষ্টি হয় শক্ত নরম, শক্ত না নরম। আল্লাহ তাআলা জানায় দিলেন ফাআরসালনা আলাইহিমুত তুফান। ও পয়গম্বর মূসা তুমি জানিয়া রাখো আমার এমন একটা অস্ত্র পাঠায় দিব, বাহিনী পাঠাইব না। অস্ত্রটা যুদ্ধ করবে কত সময়? 1 ঘন্টা না 2 ঘন্টা না। অস্ত্রটা যুদ্ধ করবে কত সময়? 1 রাত্র না 2 রাত্র না। আমার এই অস্ত্রটা যুদ্ধ করবে ফেরাউন বাহিনীর বাবার যদি ক্ষমতা থাকে মোকাবেলা করবে। অস্ত্র দিয়া কাম হবে না, কামান দিয়া কাম হবে না, জনবল দিয়া কাম হবে না, অস্ত্রের সামনে দাঁড়াইবার কোন সুযোগ থাকবে না। আল্লাহ জানায় দিলেন ওরে তুফান এমন যুদ্ধ করবা, এমন বৃষ্টি হইবা 1 ঘন্টা 2 ঘন্টা, 1 রাত্র 2 রাত্র না, পূর্ণ 1 সপ্তাহ 7 দিন 7 রাত্র হবে। 7 দিন 7 রাত্র হবে। আল্লাহ জানায় দিলেন তুফান আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাকে নাজিল করেছি, যুদ্ধ করবা ফেরাউন বাহিনীর সঙ্গে। সত্য হইল শোনো, ফেরাউন বাহিনীর ঘর, ফেরাউন বাহিনীর বাড়ি, ফেরাউন বাহিনীর জমিন, গাছপালা যা কিছু আছে একটাও রাখতে পারবা না, কিন্তু মূসা বাহিনীর এক টুকরা বস্তু ক্ষতি করতে পারবা না। আল্লাহু আকবার। এই কি শুরু হয়ে গেছে? فأرسلنا عليهم الطوفان
তুফান যখন শুরু হয়ে গেছে 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 রাত্র 2 রাত্র না, 1 দিন 2 দিন না, 7 দিন 7 রাত্র চলার পর যেইভাবে বাড়ি ভাঙে এইভাবে গাছপালা ভাঙে আর এই পানি আর পানি হয়ে গেছে। টাকা দেখে ফেরাউন বাহিনীর ফসল আর জমি সব পয়সা গেছে, মুসা বাহিনীর কিঞ্চিত পরিমাণ ফসলের ক্ষতি হয় না। এই ক্ষমতা কার? এই ক্ষমতা আমার আল্লাহ। আল্লাহর এই গজব যখন শুরু হয়ে গেছে আর সন্তান নিয়ে কান্দে মা, মা নিয়ে কান্দে সন্তান, ভাই নিয়ে ভাই কান্দে, এমনি করিয়া অস্থির হয়ে গেছে। গাছপালা ভাঙ্গিয়া ঘরে পড়ে গরু ছাগল মরতে শুরু করেছে। সন্তান দুধের জন্য আকার করে চুলায় কোনো আগুন নাই, মার স্তনে দুধ নাই, এমন গজব শুরু হয়ে গেছে। খাবার তো চুলায় পাকাইবার সুযোগ নাই, শত শত মানুষ মরতে শুরু করেছে। তুফানের গতি আর আঘাতের কারণে এমন গতি হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, মিকাইল রে, আমি আল্লাহ পাকের হুকুম, মিকাইল তুমি শোনো, এমন ভাবে গতি দিবা, বাতাসের গতি এমন দিবা, বৃষ্টির গতি, তুমি চাবুক দিয়া পিটাইবা, যত জোরে চাবুকে পিটাই মিকাইল তত জোরে এই তুফান আর বৃষ্টির গতি বাড়িয়া দা। এমন গজব যখন শুরু হয়ে গেছে, একজন মানুষ দৌড়া দেয়া পয়গম্বর রে ডাক দিয়া কর, ও আল্লাহর পয়গম্বর, এই গজব তো ফেরাউন ক্ষমতা নাই নিয়ন্ত্রণ করবে, বিশ্বাস হয়ে গেছে এই ক্ষমতা একমাত্র আপনার। আল্লাহর একটু সুপারিশ করেন, আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে রক্ষা করে। ও পয়গম্বর, যদি আমাদেরকে রক্ষা করে তওবা করে কালিমা পড়ে আল্লাহর গোলাম হয়ে যাব। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ফারসালনা আলাইহিমুত তুফান, ও মাওলা কারীম, তুমি যে তুফান দিছো ফেরাউন বাহিনীর তো ঘর ভাঙে গেছে, গাছপালা মাটিতে মিশে গেছে, জমিন তো ভাসা গেছে, গরু ছাগল মরতে শুরু করেছে, সন্তান হাহাকার করতেছে, মায়ের স্তনে দুধ নাই, বাবা ভাত তো দিতে পারে না, খাবার তো মায়ের পেটে নাই, কেমনে দুধ আসবে স্তনে? ও মাওলা, এই শিশু বাচ্চার দিকে তাকাইয়া, তওবাকারী বান্দাদের দিকে তাকাইয়া, আল্লাহ গো তুমি ফসল, আল্লাহ গো তুমি এই গজব থেকে রক্ষা করিয়া দাও। আল্লাহ জানে রে বন্ধু, তুমি যেহেতু সুপারিশ করে যাও, আমি আল্লাহ তোমার নামক গজবটারে বন্ধ করে দিলাম। দেখবেন আপনাদের যে এলাকার জল জমি বুঝবেন তো, জল জমি খারাপ লাগতেছে আপনাদের? জল জমি আল্লাহর যে অস্ত্র আছে, কেমনে গেছে আল্লাহর ভয় করবে, এটা আমার ভুল বয় না। আল্লাহর যে কেন ভয় করবে? জল জমি বুঝবেন তো, জল জমি জেরের জমি, যেটা সব সময় পানি দেয়, এই জমির শক্তি বেশি না যে কান্দাইলের জমির শক্তি বেশি? কান্দাইলের জমির শক্তি বেশি। এটা আমাদের এক কোটি যদি হয়, এটি দেখবেন যে লাগাইলে 7 মার 8 মরে যায়। আর যখন বৃষ্টি যখন শেষ হয়ে গেছে, গাছপালা নতুন গজাইতে শুরু করেছে, ঘর বাড়ি নিয়ন্ত্রণ করেছে, পানি যখন শুকায় গেছে, জমিনে যখন ফসল রোপণ করছে, ধাও ধাও করে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন কে? এমন ফসল হয়েছে, পানি বইয়া উর্বর হয়েছে, এমন সুন্দর ফসল হয়েছে, সবজি জমে গেছে, আবার সবজি জমে গেছে। ডাক দেয়া বলে, এ আমুকের দল, এ বেকলের দল, এই বৃষ্টি আর পানি তো মুসার আল্লাহ যাই নাই করতে দিছে, আমি দিছি না, কথা নাম এবার সহ্য করতে ক্ষমতা আছে না, বানায় আল্লাহ দেয় নাই, কে দিছে? আমি দিছিলাম। আল্লাহ কনা কতদের ফসলের জমিনের শক্তি কমে গেছিল, এই জন্য দিয়েছিলাম পানিতে। দেখ কত সুন্দর হয়েছে। মুসা বাহিনীর জমিনে দুর্বল ফসল, তোমাদের দেখো কত সুন্দর চমৎকার ফসল। আবার যুদ্ধ, আবার যখন যুদ্ধ করবে আল্লাহর পয়গম্বর তখন বিকারী, এরা তো বলি রয়েছে, দেখো কথা তো সত্যি। এবার কইতেছেন
তোরা চিন্তা করিস না, এই ফসল আমি দিয়েছিলাম, আবার কয় যুদ্ধ হবে। আল্লাহ পাক অন্তর দিয়া কয়, ও রব্বি কারীম আল্লাহ, কেমনে করিয়া গো, আগে তো তুফান নামক অস্ত্র পাঠাইছিলা, এখন তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আল্লাহ আমার অস্ত্র নাই, জলবল নাই, কেমনে করিয়া হবে? আল্লাহ কয়, বন্ধু চিন্তা করিও না, আগে পাঠাইছিলাম অস্ত্র, এখন পাঠায় একদল পানি, একদল পঙ্গপাল পাঠায় দিন। ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ, ও পয়গম্বর একদল পানি পাঠায় দিন। আগে পাঠাইছিলাম অস্ত্র, এখন পাঠাইম বাহিনী। আমার অস্ত্র যখন যুদ্ধ করছে, বাহিনীর সংযোগ ছিল না। বাহিনী যখন আমি আল্লাহ পাকের যুদ্ধ করবে, তখন অস্ত্রের সংযোগ থাকবে না। কয় কেমন বাহিনী? ফসল যখন হয়ে গেছে, সবজি যখন এরাল জমে গেছে, ডান দিয়ে বলেন আবার যুদ্ধ হবে। আল্লাহ কয়, বন্ধু টেনশন করিও না, এমন একটা প্রাণী পাঠায় দিব, যে প্রাণীটা হলো পঙ্গপাল। ফসল কাটছে শেষ, ফসল কাটা শুরু করছে। فأرسلنا عليهم الطوفان والجراد, আল্লাহ কয় জারদ নামক এক প্রকার প্রাণী, পঙ্গপাল। কয় কেমনে করিয়া? দেখবেন কানের মধ্যে বুলবুল ধরে না, কিছু কিছু জিনিস মাঝে মাঝে ধরলে উল্টে উল্টাতে গিয়েছে, খালি ধরলে যাতাতে গেলে। আর এমন খাওয়া শুরু করেছেন, যেমনি আল্লাহ জানায় দেন, এই রে পঙ্গপাল, এমন ক্ষতি করবা, এমন ফসল করা শুরু করবা, এমন আঘাত শুরু করবা, রাত্রি আর দিনে কাটবা, ফসল যেন না থাকে, কোনো কিছুই যেন আস্ত না থাকে। কয় শোনো সাবধান, ফেরাউন বাহিনীর ফসল নষ্ট করবা, মূসা বাহিনীর ফসলে আক্রমণ করতে পারবা না। আল্লাহু আকবার। আরে আল্লাহ তাআলা যখন হুকুম করে দিয়েছেন, যেমনে করিয়া 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 রাত্র 2 রাত্র না, 7 দিন 7 রাত্রের জন্য আবার যখন চলে আসে, পঙ্গপাল কাটে, দিনের বেলা ফসল কাটে, রাত্রের বেলা ঘরের ভিতরে কাটে, খাট কাইটা ধ্বংস, দরজা কাইটা ধ্বংস। স্বামী আর স্ত্রী ঘুমাইতে যাইব, যেই বিল্ডিং এর ভিতরে ঢুকে, যেই ঘরের ভিতরে ঢুকে, খাটটার মধ্যে দরজা ভাঙিয়ে দেয়। আর এই দরজা যখন 2টা পাল্লা একটা করবো, আত ভাঙ্গিয়া এমনি করিয়া ফসল ধ্বংস হয়ে গেছে। এবার ফেরাউন বাহিনীর সমস্ত মানুষ ফেরাউনের কাছে যাওয়া ডাক দেয়া কয়, ও এটা কি বললাম, এটা কি বললাম, ফসল তো ভালো দিয়েছেন, এটা কাটতে হবে, কাটতে সব নিষ্কার করে রয়েছে, মাথা কাটছে, এটি যে কুম্ভা লাগে সেটা জানি না আমি। খারাপে কই কি বলছেন, কইটি কুম্ভা লাগেছে, কইটি কেমন বাহিনী পাঠাইলেন, ফসল কাটতে ধ্বংস করে দিছে, ঘর বাড়ি কাঠপালক নষ্ট হয়ে গেছে, কুম্ভা লাগেছে জানি না। একজন মানুষ যারা কয়, যেই বেড়া কুম্ভা বলবে না, এবারে আল্লাহ কেমনে? আল্লাহু আকবার। আরে আবার একজন মানুষ তওবা করেছে, কিছুদিন যাইতে না যাইতে, লম্বা কথা, কিছুদিন যাইতে না যাইতে আবার যখন তওবা করেছে, আবার নিয়ন্ত্রণে যখন আসছে, নিয়ন্ত্রণে আসার পর আবার কয় যুদ্ধ, আবার এইভাবে যখন সময় যায়, আল্লাহ পয়গম্বর কমনি বাবার এবার কেমনে হবে গো? আল্লাহ কয়, না না, আমি আল্লাহ তাআলা এমন একটা আলটিমেট, এমন একটা অস্ত্র বাহিনী পাঠায় দেব, এই যে আরো শুরু। আমি আল্লাহ পাকের মাহার জগতের বাইরে, আমি আল্লাহ জানে ধরি সকালবেলা 12টা বাজে, আমি আল্লাহ তাআলা এমন একটা বাহিনী পাঠায় দেব, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল